হ্যালো ব্রন, সবাইকে স্বাগত জানাচ্ছি। পাবেল, আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের আরও একটি টিউটোরিয়াল দেখব। তো গত পর্বে আমরা দেখেছিলাম সি প্রোগ্রামিংয়ে কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। সরি, ভাগটা দেখি নে, আমরা আজকে হচ্ছে ভাগ দেখব। তো আমি শুরুতে ওপেন করে নিচ্ছি যে ফাইলগুলো ছিল সাম। আমরা এখন এটাতে ক্লিক করব, তাহলে যে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটা ফল লুপের, সরি এই কোডটা হবে না। আমরা দুটি সংখ্যা যোগ করেছিলাম, গুণ ভাগ করেছিলাম। মেবি আমাদের কোডটা ছিল আওয়ার ফার্স্ট প্রোগ্রামটা, একটু দেখি। ফার্স্ট প্রোগ্রাম না, সরি। আচ্ছা, আমরা যে নামে সেভ করেছিলাম সেটা আসলে একটু মনে করতে হবে, বেশ কয়েকদিন আগে করেছিলাম তো এই জন্য মনে পড়ছে না। হ্যাঁ, এখানে পেয়েছি। তো আমরা প্রথমে এই ফাইলটা ওপেন করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুরুতে যে কাজগুলো করেছিলাম সেগুলো একটু দেখি, যে ইনক্লুড std io.h মেইন। তারপর ইন্ট কেন নিয়েছিলাম এটা একটু বলি। ইন্ট নিয়েছিলাম কারণ আমরা ইন্টিজার টাইপ অর্থাৎ পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করেছিলাম। তিনটি পূর্ণ সংখ্যা নিয়েছিলাম, এক্স, ওয়াই এবং জেড। এক্স এবং ওয়াইয়ের মধ্যে মান রেখেছি, এখানে এক্স এবং ওয়াইয়ের মধ্যে মান রেখেছি। এবং জেডের মধ্যে যে কাজটা করেছিলাম, জেডের মধ্যে আমরা এখানে লিখেছিলাম যে জেড ইকুয়াল টু, হয় যোগ করেছিলাম এক্স, তার সাথে প্লাস করেছিলাম, প্লাস দিয়ে ওয়াই এটা করেছিলাম, বা মাইনাস দিয়েছিলাম, বা গুণ দিয়েছিলাম। গুণ চিহ্ন মানে হচ্ছে কম্পিউটারে এই স্টার চিহ্নটা হচ্ছে গুণ বোঝায়। কিন্তু আমরা এটা দিয়ে ভাগ করিনি। ভাগ করতে গেলে কি সমস্যা হবে সেটা আমরা একটু দেখি। সে আমরা 10 আর 5ই রাখি, ভাগ করলে তো সমস্যা হবে না, কারণ আমি 10 আর 5 এখানে এক্সকে যদি ওয়াই দিয়ে ভাগ করি, সো বিট করি ফার্স্টে কোডটা আমরা, তারপর হচ্ছে রান করি। সো রেজাল্ট 2 পাচ্ছি, এখানে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আমরা যদি এখানে 10 না দিয়ে 11 দেই, এখন হচ্ছে যদি আমি কোডটা রান করি, কত আসার কথা? 2-এর বেশি আসবে, 2.2 আসার কথা। আমরা এখন একটু রান করে দেখি আসলে কত আসে। না, এখনও দেখতে পাচ্ছি 2 আসে এই জায়গাটা। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে 2 আসে। তো আমাদের কি করতে হবে? তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে জেড যেহেতু ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেছিলাম, সেজন্য জেড কি করতে পারছে না, 2 এর পরের অংশগুলো সেভ করতে পারছে না। যেহেতু পরের অংশগুলো সেভ করতে পারছে না জেড, আমরা এখানে এমন কিছু একটা করতে হবে যাতে করে জেড পরের অংশটা সহ সেভ করে। তো এই যে পরের অংশ সেভ করবে 2 পয়েন্ট সামথিং, এটার জন্য আমার ইন্টিজার টাইপটাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে ইন্টিজারের জায়গায় লিখতে হবে ফ্লোট। সো ফ্লোট যদি আমি লিখি, তার মানে এখন এক্স ওয়াই জেড তিনটাই ফ্লোট টাইপের। ফ্লোট মানে হচ্ছে সে ভগ্নাংশ সহ স্টোর করতে পারে। তাহলে এবার হচ্ছে আমরা বিল্ড করি, এবার রান করি। আচ্ছা, রান করলে দেখতে পাচ্ছি অন্যরকম একটা মান আসছে, -16। আচ্ছা, এই প্রবলেমটা কেন এসেছে? আমি ইচ্ছা করে আসলে এটা দেখাচ্ছি আপনাদের, যে বোঝার জন্য যে এখানে কি কি চেঞ্জ করতে হবে। তাও দেখতে পাচ্ছি আমার ডিজায়ার্ড ভ্যালুটা আমি পাচ্ছি না। সো বুঝতে হবে দেয়ার ইজ সামথিং রং। কোন জায়গায় রং সেটা আমরা দেখি। এই জায়গায় প্রিন্টএফের ভেতরে আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি এখানে স্টিল পার্সেন্টেজ ডি দিয়ে রেখেছি। তো এই যে ডি দিয়েছি, ডি আসলে কি খোঁজে? ডি, পার্সেন্ট ডি, এটা খোঁজে হচ্ছে ইন্টিজার ভ্যালু। তার মানে জেড নামে যদি কোনো ইন্টিজার থেকে থাকে, ওই লোকেশনটাতে যাবে। বাট আমি তো জেডকে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করি নাই, আমি ডিক্লেয়ার করেছি ফ্লোট হিসেবে। সো আমার এখানে দিতে হবে পার্সেন্ট এফ। এখন যদি আমি কোডটাকে বিল্ড করে রান করি, আমি পাবো 2.2। আচ্ছা, তবে 2.2 এর শেষে আরও কিছু জিরো পেতে পারি। কয়টা পাবো? 2 পয়েন্টের পরে 6টা পাবো, এটা হচ্ছে বাই ডিফল্ট। যেমন এই যে দেখতে পাচ্ছি আমরা 2.2 এর পরে আরও 5টা জিরো আছে, মানে টোটাল 6টা ঘর রাখতে পারে। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন যে না, 6 ঘর আমার দরকার নেই, আমার হচ্ছে 2 ঘর দরকার বা 3 ঘর দরকার। তখন কোথায় চেঞ্জ করতে হবে? আমরা যে কোনো একটা কিতে প্রেস করি, তাহলে এই উইন্ডোটা চলে যাবে। এই যে পার্সেন্টের পরে এফ আছে, এখানে আমি দিয়ে দিব 0.2f। এবার যদি কোডটাকে বিল্ড করে রান করি, আচ্ছা এখানে আরেকটা বাটন আছে, এখানে একত্রে বিল্ড প্লাস রান করে ফেলবে। সো এই বাটনটা আপনি কখন প্রেস করবেন? যখন আপনি শিওর যে আপনার কোনো মিস্টেক হয় নাই, অর্থাৎ কম্পাইল কোনো এরর হয় নাই বা সিনট্যাক্স এরর হয় নাই, তখন হচ্ছে আপনি সরাসরি এটা দিয়ে দিবেন। অ্যাজ উই নো যে আমাদের এখন কোনো এরর হয় নাই, সো আমরা সরাসরি এটা দিয়ে দিব। সো এটাতে যদি প্রেস করি, একসাথে চলে আসবে। এই যে এখন দেখতে পাচ্ছি 2.20 এসেছে, তার মানে আমাদের কাজটা হয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আসলে কিছু সাউন্ড শুনতে পাচ্ছেন, আমি খুবই দুঃখিত। কুকুরের সাউন্ড আমার বাসার আশেপাশে। এই ব্যাপারগুলো আপনারা নিজ গুণে
ইগনোর করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এবার নেক্সট একটা প্রোগ্রাম। সো আশা করছি যে আপনারা যোগ বিয়োগ গুণ এবং ভাগের কাজটুকু করতে পারবেন। এখন আমরা নেক্সট টিউটোরিয়ালটা দেখব। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট। সো আশা করছি আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন এবং এই যে টাইপ ফ্লোটের জন্য দিতে হবে এখানে এফ, ইন্টিজের জন্য দিতে হবে 2। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলে রাখি যে প্রত্যেকটা এক্স ওয়াই জেড যে আমরা লিখেছি এটা কিন্তু প্রত্যেকটার একটা একটা করে সাইজ লিমিট আছে যে কতটুকু স্টোর করতে পারে। যেমন ইন্টিজার টাইপ যেটা, সেটার সাইজ হচ্ছে 4 বাইট। 4 বাইট মানে হচ্ছে 4 × 8, টোটাল 32 বিট। তো 32 বিট মানে হচ্ছে টোটাল কম্বিনেশন হবে 2^32, মানে হিউজ একটা নাম্বার। 2^32 অনেক বড় একটা সংখ্যা রাখতে পারবেন। সো এই জিনিসগুলো আমি আপনারা চাইলে নেটে সার্চ দিবেন। এই যে এখানে আমার এখানে ফায়ারফক্স আছে, ফায়ারফক্সে গিয়ে আচ্ছা আমি একটু নেটটা কানেক্ট করি, এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। নেট কানেক্টিং প্লাস, আচ্ছা এটা আমার এই জায়গায় কানেক্ট হবে আশা করছি। কানেক্ট হওয়ার পরে আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিব। এখানে ডেটা টাইপ ইন সি, এই জায়গা লিখে আমি সার্চ করলাম ডেটা টাইপ ইন সি। তাহলে আচ্ছা আমি এটাকে চেঞ্জ টু ইংলিশ দিয়ে দিলাম। সো এখানে ডেটা টাইপগুলো নিয়ে আলোচনা করা আছে। আমরা প্রোগ্রামিং এই ওয়েবসাইটটাতে যেতে পারি। এখানে ডেটা টাইপ বলতে আর কি কি ধরনের ডেটা আমরা ব্যবহার করতে পারবো সেটা নিয়ে তারা আলোচনা করেছে। তো এখানে প্রত্যেকটা ডেটা এবং তার সাইজ কতটুকু সেটা বলা আছে। যে আমরা এই জিনিসটা যদি দেখি ইন্ট এখানে দিয়েছে অ্যাটলিস্ট 2, ইউজুয়ালি 4। আচ্ছা এটা কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট, হ্যাঁ, কোথাও 2, তবে বর্তমানে সব জায়গা হচ্ছে 4 বাইট ইউজ করা হয়। CHAR ক্যারেক্টার। আচ্ছা, ক্যারেক্টারটা আমরা কখন ইউজ করব? ক্যারেক্টারটা ইউজ করব যখন আমরা এমন কোনো ইনপুট চাই যেখানে একটা অক্ষর হবে, ওয়াই অথবা এন। ওয়াই দিয়ে ইয়েস বুঝাচ্ছে, এন দিয়ে নো বুঝাচ্ছে, তখন হচ্ছে আমরা ক্যারেক্টার ইউজ করব। এই ক্যারেক্টার সংক্ষেপ হচ্ছে CHAR, কার বা চার অনেকে অনেক কিছু বলে। তারপর হচ্ছে ফ্লোট। ফ্লোট হচ্ছে 4 বাইটের। ফ্লোটটাও হচ্ছে ভগ্নাংশ রাখার জন্য। তো ফ্লোট এবং এটার পাশে কিন্তু লেখা আছে ফরম্যাট স্পেসিফায়ার। এই যে আমি বলছিলাম %d%c, এই জিনিসগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে আমরা কিন্তু এই লোকেশনে গিয়ে খুঁজতে পারবো। তারপর আসি ডাবল। আচ্ছা, ফ্লোট এবং ডাবল একই কাজ করে, তবে ডাবলের সাইজটা একটু বেশি, 8 বাইট। 8 বাইট মানে হচ্ছে 8 × 8, 64 বিট। এবং এটার ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে %lf। আচ্ছা, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট ইন্ট। শর্ট ইন্টটা কেন ব্যবহার করব? শর্ট ইন্ট ব্যবহার করব যখন আমি জানি যে আমার ইনপুটের সাইজটা ছোট হবে। আচ্ছা, এটা কখন মানে কাজে লাগবে? আমার কাজে লাগবে যখন আমার একটা প্রোগ্রাম তৈরি করব কিন্তু আমার একটা মেমোরি লিমিটেশন আছে, যে আমি কম মেমোরি ইউজ করতে চাই। তখন কিন্তু আমার ডেটা টাইপগুলোর ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ অযথা আমি স্পেস নষ্ট করতে পারবো না। তাহলে আমার প্রোগ্রামের সাইজ আনইউজুয়ালি অনেক বড় হয়ে যাবে। তখন কিন্তু প্রোগ্রামটা ওপেন হতে সময় লাগবে, হ্যাঁ, তারপর রান হতে সময় লাগবে। এই জন্য আমাদেরকে এফিশিয়েন্টলি মেমোরি ইউজ করার জন্য আমার এই জিনিসগুলো একটু জানা দরকার, যে কোনটার সাইজ কতটুকু। তারপর হচ্ছে লং ইন্ট। আমি ইন্টিজার নিব, বাট আমার আরও বেশি সাইজ দরকার। সো তখন আমি লং ইন্ট ইউজ করবো। লং ইন্টের সাইজ হচ্ছে 8 বাইট। 8 বাইট। তারপর লং ইন্ট আছে যদি আরও বেশি দরকার হয়। তো লং ইন্ট এটাও 8 বাইট। আচ্ছা, লং ইন্ট কোথাও কোথাও 4 বাইট, এর জন্য আমরা লং ইন্ট ইউজ করতে পারি। এবং এটার ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে %li, আর লং ইন্টের জন্য %lli। আচ্ছা, সহজে মনে রাখবো, এল মানে লং, আই দিয়ে বোঝাচ্ছে ইন্ট, LLI মানে হচ্ছে লং ইন্ট। তারপর আচ্ছা সরি, এটা একটু চেঞ্জ করে দিই। তারপর হচ্ছে সাইন্ড কার। আচ্ছা, যদি আমার সাইন চিহ্নযুক্ত ক্যারেক্টার দরকার হয়, আনসাইন কার চিহ্ন ছাড়া। তারপর হচ্ছে লং ডাবল। লং ডাবল মানে হচ্ছে ডাবলের থেকেও যদি আমার বড় দরকার হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি লং ডাবল ব্যবহার করব। এবং এটার ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে %lf। তো আশা করছি এই জিনিসটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, এরপরে যদি ভুলে যান, যে কোনো সময় ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, তো যেমন এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে, এখানে আপনারা সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। সো আমি এটা আবার মিনিমাইজ করছি, করে আমরা
আগের ইয়েতে যাই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে যেসব টপিক নিয়ে আলোচনা করব সেটার মধ্যে প্রথমে আছে ইফ, তারপর আছে ইফ এলস, তারপর আছে এলস ইফ এলস লেটার, তারপর আছে নেস্টেড ইফ। অনেকগুলো টপিক আছে আসলে, আমরা সবগুলো নিয়ে আস্তে আস্তে দেখব। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।